হ্যালো, ইন্টারফেসে সবাইকে স্বাগতম। তো আমরা হচ্ছে এলিমেন্টর প্রো সিরিজ টিউটোরিয়াল দেখছিলাম। তো গত ভিডিওতে আমি হচ্ছে এলিমেন্টর প্রো এর যে হচ্ছে প্রিমিয়াম উইজেটগুলো রয়েছে, পোস্ট, এই যে এখানে পোস্ট উইজেটটি রয়েছে, এটা নিয়ে কাজ করে দেখিয়েছিলাম। তো আজকের স্টেপ হচ্ছে পোস্টের পরে আছে হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই পোর্টফোলিও অ্যাড করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটে। আর এখন প্রত্যেকেরই পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, তার কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে পোর্টফোলিও ওয়েবসাইট শো আপ করাতে হয়। তো আমরা যদি কোনো ওয়েবসাইট এলিমেন্টরতে তৈরি করি এবং প্রিমিয়াম উইজেট হিসেবে এখানে যদি আমরা পোর্টফোলিও অ্যাড করতে চাই আমাদের ওয়েবসাইটের কোনো পেজে, তো সেটা আমরা কিভাবে করব সেটাই আজকে আমরা দেখব। তো পোর্টফোলিও নিয়ে আজকে ভিডিও দেখাবো যে এটা নিয়ে আসলে এর মধ্যে কি আছে, এটা নিয়ে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের পোর্টফোলিওগুলো শো আপ করাতে পারি। তো আমি এই জন্য নিচে চলে যাচ্ছি। তো তার জন্য ফার্স্ট অফ অল আমি একটা রো এখানে নিলাম। তো এখানে আমি একটা হেডিংই দিয়ে দিই যে এটা যেহেতু পোর্টফোলিও উইজেট, এখানে আগের দিনের মতো দ্য পোস্ট উইজেট এটা ছিল, তা আজকে আমি হচ্ছে পোর্টফোলিও উইজেট অর্থাৎ এলিমেন্ট যেটাই হোক না কেন, তো আমি এখানে এটা এডিট করে এখানে এটা প্রথমে এখানে আমি একটা হেডিং নিলাম, এখানে ছেড়ে দিলাম। তো হেডিংটা এখানে আমি লিখবো যে পোর্টফোলিও। তো এখানে লিখলাম পোর্টফোলিও উইজেট। তো এটা আমি এখন সেন্টার করে দিলাম। তো যেহেতু পোর্টফোলিও উইজেট নিয়ে কাজ করবো, তো এখানে একটা জাস্ট একটা হেডিং দিয়ে রাখলাম আর কি। তো এটাই। আর এরপর আমি একটা নতুন আর একটা উইজেট নিব, রো নিব। তো এখানে আমি হচ্ছে এখানে এই রোতে পোর্টফোলিওটা নিয়ে এসে ছেড়ে দেবো। তো এখানে আমি যদি সার্চ করি তারপরেও আমরা পোর্টফোলিওটা পাবো। তো এটা আমি এখানে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এখানে আমি ছেড়ে দেওয়াতে এগুলো চলে আসছে। এগুলো কেন আসছে আমি এখন সেটা এক্সপ্লেন করব। তো প্রথমে আমি দেখব এখানে কলাম পোস্ট পার পেজ এখানে 6টা করে আছে। তো আমি চাইলে এখানে অল্প করেই দেখাই, প্রথমে 3টাই রাখি একটা, তাহলে এগুলো একটা হচ্ছে রোতে শো করবে 3টা পোস্ট। তারপর এখানে তো আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি, প্রথমে ফার্স্ট আসছে কি এখানে কন্টেন্টে আছে লেআউট, কোয়েরি আর ফিল্টার বার। তারপর আছে এখানে স্টাইল, তারপর এখানে আছে অ্যাডভান্স। এই 3টে অপশন আমরা পাচ্ছি এখানে। তো যাই হোক, তো প্রথমে কন্টেন্টে দেখবো যে কন্টেন্টে আসলে আছেটা কি। তো কন্টেন্টে প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেআউট আছে, অর্থাৎ আমার এই লেআউটটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা প্রথমে দেখব। তো এখানে লেআউটে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখলাম কলামস। তো এখানে কলামস বলতে এখানে 3টা শো করতেছে, অর্থাৎ এখানে এই যে এই এক কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এখানে 3টা কলাম কাজ করতেছে। তারপর এখানে বলতেছে পোস্ট পার পেজ, অর্থাৎ এখানে 3, অর্থাৎ এখানে 3টা পোস্ট শো করতেছে। আমি এখানে যতটা বেশি দিব তত বেশি এখানে শো করবে। তো আমি 3টাই রাখলাম একটা ফুল একটা রোতে শো করানোর জন্য। দেন এখানে ইমেজ সাইজ, আমরা এখানে ইমেজ সাইজটা মিডিয়াম করতে পারি, তারপর হচ্ছে লার্জ করতে পারি, সব মানে আমাদের মতো করে আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারবো। তো যাই হোক, তারপরে এখানে যে রেশিওটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি, ইমেজের যে রেশিওটা এখান থেকে কম বেশি করতে পারি। তো যেটা একটা স্ট্যান্ডার্ড মাপ সেটাই রাখলাম। তারপরে এখানে বলতেছে কি শো টাইটেল, আমরা যদি এখানে বলি শো টাইটেল, তো টাইটেলটা এখান থেকে শো করবে, আর শো না করাতে চাইলে শো করবে না। এখানে যখন আমি মাউসটা নিয়ে আসতেছি তখন এই পোস্টের যে হচ্ছে টাইটেলটা এখানে শো করতেছে, ঠিক আছে। আর টাইটেল HTML ট্যাগ, অর্থাৎ এখানে H3, অর্থাৎ এখানে টাইটেল ট্যাগটি H3-তে আছে। আমি যদি চাই H1, যারা HTML CSS বুঝেন তারা বুঝতে পারবেন যে আসলে H1, H2, H3 আসলে কি, এগুলো একটা ট্যাগ, অর্থাৎ ছোট বড় করা যায় আমাদের এখানে হেডিংয়ের টাইটেলের। আমি যদি এখানে H1 রাখি তাহলে এই টাইটেলটা অনেক বড় দেখাবে, H2 রাখলে একটু ছোট দেখাবে, এইভাবে স্টেপ বাই স্টেপ আর কি যাবে। তারপর তো গেল, এটা হচ্ছে লেআউটের কাজ গেল। এরপর হচ্ছে কোয়েরি। তো আমি এখানে পোর্টফোলিও উইজেটের এখানে
যখন আমি উইজেটটি এখানে এসে ছেড়ে দিলাম অটোমেটিক্যালি পোস্টগুলো এখানে শো করলো। এর কারণ হচ্ছে এখানে ডিফল্টভাবে পোস্ট শো করা আছে, এই যে এখন সোর্স, অর্থাৎ আমার এখানে যে কন্টেন্টগুলো শো করতেছে সেই কন্টেন্টগুলোর সোর্সটা আসলে কোথায়, এখানে সেটাই বোঝাচ্ছে সোর্স পোস্ট। অর্থাৎ আমার ওয়েবসাইটে, এখানে আমি যদি ওয়েবসাইটে চলে যাই তাহলে আমি যদি এখানে দেখি যে পোস্টে ক্লিক করি, তো আমার দেখবো যে এখানে অনেকগুলো পোস্ট এখানে ক্রিয়েট করা রয়েছে, এই যে পোস্ট করা আছে। তো আমরা জানি যে আমরা যখন কোনো ওয়েবসাইটে পোস্ট করতে চাই যে কোনো কিছু, তখন আমরা ব্যাকএন্ড থেকে এভাবে পোস্ট করতে পারি। তো এখানে কিছু পোস্ট করা আছে বিধায় আমি এখানে যখন সোর্সে পোস্ট রাখতেছি তখন অটোমেটিক্যালি পোস্ট আসলো, পোস্টগুলো এখানে শো করতেছে। তো আমি যদি চাই এখানে পোর্টফোলিও থেকে শো করুক আমার, যেহেতু আমি পোর্টফোলিও বানাবো, তো আমি যদি মনে করি যে না আমি হচ্ছে পোস্ট শো করব না, আমি ডিফল্টভাবে বা হচ্ছে ম্যানুয়ালি কিছু পোর্টফোলিও আমার ওয়েবসাইটে আমি আপলোড করে সেখান থেকে আমি এখানে আমার সাইটে শো করাবো, তো সেখান যদি করতে চাই তাহলে এখানে পোর্টফোলিও। তো আর একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, এখানে কিন্তু এই যে পোর্টফোলিও যে অপশনটা এখানে কিন্তু অটোমেটিক্যালি আসেনি, এটা এখানে কি জন্য এসেছে, আমি হচ্ছে এখান থেকে আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি, ব্যাকএন্ড থেকে আমরা এখানে দেখব যে প্লাগইনসে একটা আমি অন্য একটা অ্যাডন পোর্টফোলিও অ্যাডন হচ্ছে ইনস্টল করে রাখছি বিধায় আমার এখানে পোর্টফোলিওটা আসতেছে, তাছাড়া কিন্তু এখানে আসতো না। এই যে এখানে এই যে বিডি থিমস পোর্টফোলিও, এটা একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাডন বিডি থিমসের, তো এখানে আমি এটা ইনস্টল করে রাখছি সেই জন্য কিন্তু এখানে পোর্টফোলিওটা শো করছে। আর এই যে আমরা এখানে যে এই তিনটা পোর্টফোলিও এখানে ইমেজ তারপর টাইটেল এগুলো শো করতেছে, এগুলোর কারণ হচ্ছে সেটার কারণ হচ্ছে যে আমি যে এখানে পোর্টফোলিও এই অ্যাডনটি এখানে ইনস্টল করার ফলে এখানে পোর্টফোলিও নামে একটা বার এখানে অ্যাড হয়েছে। তো পোর্টফোলিওতে আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখানে তিনটা পোর্টফোলিও এখানে শো করতেছে, অর্থাৎ আমি এখানে ম্যানুয়ালি পোর্টফোলিও অ্যাড করতে পারবো। তো এখানে তিনটা পোর্টফোলিও অ্যাড করা আছে সেই জন্য আমার এখানে তিনটা মানে শো করতেছে। আমি যদি এখানে, তো আমি একটা পোর্টফোলিও অ্যাড করা দেখাচ্ছি, তো আমি যদি এই যে এখানে পোর্টফোলিও থেকে অ্যাড আইটেম, তো এখানে পোর্টফোলিওর হেডিংটা আমি দিব, তো যাই হোক আমি একটা হেডিং দিলাম ওয়েব ডিজাইন। তারপর এখানে পোর্টফোলিওর যে হচ্ছে পোর্টফোলিও তো বলতে আমরা বুঝি যে কোনো প্রজেক্টের কাজের বিবরণ, তো এখানে সেটার বিবরণ দিতে হবে, এক্সপ্লেন করতে হবে, প্রজেক্ট সম্পর্কে কিছু লিখতে হবে, আর একটা হলো এক্সপার্ট। তো এখানে আমি এখানেও কিছু কন্টেন্ট, আমি জাস্ট এই কন্টেন্টগুলো ডেমো হিসেবে ইউজ করতেছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। তারপর এখানে কোন ক্যাটাগরির আন্ডারে এখানে আমি নতুন ক্যাটাগরি, এখান থেকেও কিন্তু ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো ওয়েব ডিজাইন যেহেতু লিখলাম, তো ওয়েব ডিজাইনই দিচ্ছে, তো ওয়েব ডিজাইন এখানে তো অ্যাড নিউ ক্যাটাগরি, তো এটার সাথে আমার এই যে এটা অ্যাড হয়ে গেল ওয়েব ডিজাইন, এখানে মার্ক আসলো, আসার পরে আমি হচ্ছে এখন এটা এখানে অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আমি একটা নতুন করে ফিচার ইমেজ অ্যাড করব, ফিচার ইমেজ সেট ফিচার ইমেজ, এখান থেকে একটা আমার হচ্ছে পোর্টফোলিওর যে কোনো কাজের যে স্যাম্পল থাকে তার একটা ফিচার ইমেজ এখান থেকে আমাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে এমনি একটা দিলাম, এটা তো আসলে আমি জাস্ট দেখাচ্ছি, তো যে কোনো একটা ফিচার ইমেজ এখান থেকে আমি দেখাতে পারি। তো একটা দিলাম, একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ এখানে দিলাম, তো এই ইমেজটা এখানে শো করবে। তারপর এখানে আমি পাবলিশ করে দিলাম। তাহলে আমি এখানে যদি রিলোড করি তাহলে দেখা যাবে সেই পোর্টফোলিওটা এখানে চলে আসবে। আমি এখানে এডিট করছি, এডিট করে কলামস আমাকে এখানে অবশ্যই পোস্ট পার পেজ এখানে হচ্ছে আমাকে দেখাইতে হবে 4টা, কারণ আমি যদি 4টা দেখতে চাই তাহলে 4টাই, যে 4টা ছিল 4টায়, তো 3টা রাখলে 3টাই হবে। তো লেটেস্ট যে পোস্ট বা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করবো সেটাই হচ্ছে প্রথমে দেখাবে, যে ওয়েব ডিজাইন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার এখানকার বিবরণটা। আসলে কন্টেন্ট থেকে আমি হচ্ছে কোয়ারিতে কথা বলছিলাম, তো সোর্স নিয়ে কথা হচ্ছিল। তো পোর্টফোলিও সোর্স আমরা এভাবে আমাদের ওয়েবসাইটে পোর্টফোলিও নামক একটা অ্যাডন আছে, ওটা হচ্ছে ইনস্টল করে আমরা এখান থেকে কি বলে হচ্ছে এখানে যে সোর্স থেকে আমরা এখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা আসলে আমাদের পোর্টফোলিও সোর্সটা কোথা থেকে পোর্টফোলিও দেখাবো। তো এখানে আমি পোর্টফোলিও তো শো করলাম, তাছাড়া এখান থেকে আরও অপশন ম্যানুয়ালি সিলেকশন করতে পারবো, কারেন্ট কোয়ারি, তারপর এইভাবে করতে পারবো। তো সাধারণত
পোর্টফোলিও ওয়েবসাইটে পোর্টফোলিও থেকে শো করানো হয়, তো আমি এটাই রাখলাম। তার এখানে ইনক্লুড এক্সক্লুড আছে, কোথা থেকে ইনক্লুড এক্সক্লুড করছি, অথর না টার্ম, সেটা আমরা চাইলে দেখাতে পারবো। তারপরে এখানে আছে কি ডেট অল। তো অল থাকলে আমার মানে যত পোর্টফোলিও আছে সবগুলোই শো করবে, অর্থাৎ আমি যদি সবই শো করাতে চাই। তারপরে এটা ডেট অনুসারে করব কি, টাইটেল অনুসারে বা মেনু, এভাবে আমরা মেনু অর্ডার এভাবে আমরা মানে ম্যানুয়ালিও করতে পারি। অ্যাসাইন, তারপর হচ্ছে অ্যাসাইন, এইগুলো আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে কোয়ারি আইডি এখানে সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে পোস্ট আগের যে ভিডিও ছিল, এই যে এখানে যা পোস্ট উইজেট, এটাও সেম টাইপের কিছুটা লেআউট আর কোয়ারিটা, শুধু পার্থক্য হচ্ছে ফিল্টার বারে এখানে আমি যদি ফিল্টার বার শো করি তাহলে আমার এখানে একটা ফিল্টার বার, তো এখানে ফিল্টার বারে শো করলাম। তো আমি এখানে কোনটা দেখাতে চাই, ক্যাটাগরি, তো ক্যাটাগরি যদি করি ফিল্টার বার, তো আমার এখানে যত ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো শো করার কথা। তো দেখা যাক। তো এখানে আমি যেহেতু এখানে হচ্ছে পোর্টফোলিও থেকে সোর্সটা দেখাইছি, এখানে আমাকে ট্যাক্সোনমিটা পোর্টফোলিও ফিল্টারটা শো করাতে হবে। তো দেখেন আমি এখানে যখন শো করলাম তখন এই যে উপরে একটা অল, ফ্যাশন, ফটোগ্রাফি, এই তিনটা ক্যাটাগরি ওখানে ক্রিয়েট করা ছিল, সেজন্য এখানে তিনটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তো ফ্যাশন ডিজাইন ক্যাটাগরি আন্ডারে যে পোর্টফোলিওগুলো থাকবে শুধুমাত্র সেটাই শো করবে। তারপর এখানে ফটোগ্রাফির আন্ডার যদি ক্লিক করি তাহলে এটাই শুধুমাত্র এটাই মানে শো করবে, আলাদাটা শো করবে না। তো এইভাবে আর অলে ক্লিক করলে সবগুলো শো করবে। তো আমরা বুঝতেই পারছি যে পোর্টফোলিও ফিল্টারটা অ্যাকচুয়ালি কীরকমভাবে কাজ করছে। এখানে যদি মানে সিঙ্গেলভাবে করি তো সিঙ্গেলভাবে আসবে, জাস্ট এটাই। তো আগের হচ্ছে ভিডিওতে দ্য পোস্ট যে উইজেট ছিল সেটার আর হচ্ছে পোর্টফোলিও উইজেটের মধ্যে পার্থক্য শুধুমাত্র এই একটাই, যে এখানে আমার একটা ফিল্টার বার আমি পাবো, আর এখানে কোনো ফিল্টার বার নাই। আমি হচ্ছে আমার এখান থেকে ফিল্টার বার হিসেবে আমার পোর্টফোলিওতেও আমি অ্যাড করতে পারবো। তো আসলে এটাই ছিল, এভাবে আমরা মানে কন্টেন্ট যে সেকশনটি ছিল, তো কন্টেন্ট সেকশানে এই তিনটা ছিল, তিনটার কাজই দেখালাম যে এগুলো আসলে কীভাবে কাজ করে। এরপর আমি যদি স্টাইলে চলে যাই, তো স্টাইল তার আগের ভিডিওতেও দেখানো হয়েছে। স্টাইল থেকে এখানে নিজের মতো করে ডিজাইন হচ্ছে করে নিতে পারবো, দূরত্ব এখান থেকে একে অপরের সাথে দূরত্ব করা, তারপর এখানে বর্ডার দেওয়া, কালার চেঞ্জ করা, বর্ডার রেডিয়াস, এখান থেকে সব কিছু করা পসিবল আগের ভিডিওর মতোই। তো আইটেম যে ওভারলে আছে, ওভারলের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সবই করা যাবে। তারপরে যে কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর ফিল্টার বারের স্টাইলটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে কালার আছে, ফিল্টার বারের কালার, এই যে লেখার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আসবে। তারপর হচ্ছে স্পেস বিটুইন করতে চাইলে এটা এখান থেকে আমরা টেনে নিয়ে এসে এখান থেকে একে অপরের সাথে স্পেসিং করতে পারবো। তো এটাই ছিল মূলত, আর আইটেম থেকে এখান থেকে করা যাবে। তো সেটা তো দেখলামই, বর্ডার রিডিউস করতে পারবো, সব করা যাবে আর কি। তো স্টাইল আসলে আগের অনেক ভিডিওতে অনেক স্টাইল নিয়ে অনেক কথা হয়েছে, ওইগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটাই ছিল, কন্টেন্টটার একটু ডিফারেন্স ছিল, সেটা ফিল্টার বার, তাছাড়া অন্য কোনো মানে ইয়ে ছিল না। তো এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটে পোর্টফোলিও উইজেটের মাধ্যমে পোর্টফোলিও যে এলিমেন্ট আছে এলিমেন্টর প্রো এর মধ্যে আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু এইভাবে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, এবং আমাদের যে ক্লায়েন্টের কাজগুলো থাকে সেগুলো এইভাবে আমরা শো করাতে পারি। আর পোর্টফোলিও অ্যাড করার জন্য তো আগেই বললাম যে একটা অ্যাড অন আছে, ওখান থেকে আমরা এখান থেকে ম্যানুয়ালি এখানে আগে পোর্টফোলিও সেট করে নিতে হবে, তারপর সেটা আমরা এখানে আমাদের হোম পেজ বা যে কোনো পেজে আমরা এই উইজেটের মাধ্যমে শো করাতে পারবো। তো এটাই ছিল দেখানোর। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করে কিছু শিখতে পারলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।